কন্যা রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগত। বন্ধুরা, সাবধান, সতর্ক থাকুন। আমার হৃদয়ের গভীরতা থেকে, আমার আত্মার সম্পূর্ণ শক্তি দিয়ে, সেই দিব্য শক্তিগুলোকে সাক্ষী রেখে এমন একটা কথা বলবো যা তোমার জীবনের ভিত্তি কেঁপে দেবে, যা তোমার প্রতিটা স্বপ্নকে বাস্তবে পরিণত করার প্রতিশ্রুতি দিচ্ছে, কিন্তু একসঙ্গে এত গভীর আর এত সত্য যে সেটা শুনে তোমার রক্ত জমে যাবে, তোমার হৃদয়ের ধড়কন এক মুহূর্তের জন্য থেমে যাবে, তোমার শরীরের প্রতিটা রোমকূপ উঠে দাঁড়াবে এবং তুমি বুঝবে এটা কোনো সাধারণ ভিডিও না, কোনো সময় কাটানোর জন্য মজা বা কোনো সাধারণ ভবিষ্যৎবাণী না। এটা সেই বার্তা যা স্রষ্টা নিজে তোমার কাছে পৌঁছে দিতে ঠিক করেছে। এটা সেই দিব্য ডাক যা অগ্নিদেব, প্রভু মহাদেব, হনুমানজি আর বাগীশ্বর ধামের দিব্য রূপকে সাক্ষী ধরে পুরো সংকল্প আর পূর্ণ বিশ্বাস নিয়ে এই শপথ দিচ্ছি যে আমার মুখ থেকে বের হওয়া একটিও কথা, একটিও অক্ষর মিথ্যে হবে না। প্রমাণিত হলে আমি একেবারে এই মুহূর্ত থেকেই ভবিষ্যৎবাণী করা, মানুষদের পথ প্রদর্শন করা সবকিছু চিরতরে বন্ধ করে দেব। এটা কোনো মজার ব্যাপার না। আমার প্রিয় বন্ধুদের জন্য এটা আমার প্রতিজ্ঞা, আমার সাধনা, আমার আত্মার আহ্বান। মনোযোগ দিয়ে শোনো, খুব ভালো করে শোনো। সেই পবিত্র সময় যেটা খুবই বিরল, বিশেষ দিব্য সময়। এই পবিত্র সময়ে তোমার জীবনে কালযুগের এমন এক অবিশ্বাস্য, অনন্য, অলৌকিক ঘটনা ঘটতে যাচ্ছে যা তুমি আজ পর্যন্ত স্বপ্নেও ভাবতে পারোনি, কল্পনাও করতে পারোনি। কেউ এই সময়কে কোনো সীমানায় বেঁধে রাখতে পারবে না। অমৃত সিদ্ধিযোগ, সর্বার্থ সিদ্ধিযোগ আর সবচেয়ে বিশেষ, সবচেয়ে পবিত্র পূর্ণ শক্তি আর অসীম ঐশ্বরিক শক্তিতে থাকবে। এটা তোমার ভাগ্য তোমার পুরোপুরি উল্টে দেবে, তোমার সব ব্যথা মুছে ফেলবে, তোমার সব পরাজয়কে জয়ে বদলে দেবে। এটাকে থামানোর ক্ষমতা কারও নেই, না কোনো মানুষের, না কোনো গ্রহ নক্ষত্রের, না কোনো তান্ত্রিকের, না কোনো জ্যোতিষীর। এটা সরাসরি ঈশ্বরের সিদ্ধান্ত, বিধাতার সিদ্ধান্ত। লেখা আছে এটা অটল সিদ্ধান্ত, ব্রহ্মাণ্ডের সেই শক্তির আদেশ যা শতাব্দী ধরে অপেক্ষা করছিল যে ঠিক এখনই সঠিক সময়ে এসেছে। যদি তোমার মনে হয় জীবন তোমাকে প্রতিটি মোড়ে ঠুকিয়েছে, প্রতিটি পদক্ষেপে আঘাত দিয়েছে, তোমার ভাগ্যে শুধু হার, অপমান, দারিদ্র্য, অসুস্থতা, ব্যথা, সংগ্রাম আর হতাশা এসেছে, তাহলে পরবর্তী কয়েক মিনিটের জন্য নিজের প্রতি একটু করুণা করো। তোমার হৃদয়টা একটু খুলে দাও আর আমার এই পুরো কথা, প্রতিটি শব্দ শেষ পর্যন্ত কোনো বিঘ্ন ছাড়াই শুনে নাও। হতে পারে পরবর্তীতে যখন তোমার জীবন পুরোপুরি বদলে যাবে, তখনই তুমি এই কয়েক মিনিটকেই তোমার পুরো জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত মনে করবে। সবচেয়ে বড় মোড়টা তুমি সবচেয়ে বড় আশীর্বাদই বলবে, কারণ তোমার জন্য সাধারণ সময় নয়, বরং একদম সংবেদনশীল, চমকপ্রদ, জীবন বদলে দেওয়ার মতো, ভাগ্য উল্টে দেওয়ার মতো ঐশ্বরিক কাল আসছে, যা গত কয়েক দশক, কয়েক শতাব্দীতে এত শক্তি নিয়ে আসেনি। তোমার এক ছোট্ট অবহেলা, এক ছোট্ট ভুল, এক মুহূর্তের অবহেলা তোমাকে এমন আঘাত দিতে পারে যে চোখ থেকে শুধু চোখের জল নয়, রক্ত ঝরবে। তোমার বাড়ির পরিবেশ কবরস্থানের মতো নিস্তব্ধ হয়ে যাবে। কিন্তু যদি তুমি এই বার্তাটা সচেতন মনে গ্রহণ করো, ভক্তি আর মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত যদি মন দিয়ে শুনো, তাহলে এই কয়েকদিনের মধ্যে তোমার ঘরের দরজায় দুঃখ আর হতাশার বদলে সুখের ঢোল বাজবে। লক্ষ্মীমা বাস করবেন, হনুমানজির করুণা বর্ষিত হবে, আর তোমার প্রতিটা স্বপ্ন সত্যি হয়ে যাবে। তোমার কুণ্ডলিতে এই বিরল রাজযোগ, অমৃত সিদ্ধিযোগ, সর্বার্থ সিদ্ধিযোগ আর অধিক মাসের অসাধারণ মিলন ঘটছে, যা গত কয়েক দশকে হয়নি, যা শতাব্দীর অপেক্ষার পর এসেছে। যদি তোমার নজরে এই ভিডিও পর্যন্ত পৌঁছেছে, যদি এই বার্তা তোমার কাছে এসেছে, তাহলে এটাকে শুধু স্ক্রোল করে ফেলে দেয়া সাধারণ ব্যাপার নয়, এটা সরাসরি ঈশ্বরের ইঙ্গিত। এটা বাগেশ্বর ধামের ঐশ্বরিক শক্তির ডাক যে তোমরা নির্বাচিত, তোমাদের ওপর করুণা বর্ষিত হবে আর তোমাদের সময় বদলাবে। আজ আমি তোমাদের তিনটি গোপন সত্য, তিনটি রহস্যময় আর শক্তিশালী কথা বলবো, যা তোমাদের জীবনের সাথে মুখোমুখি হবে, তোমাদের সব কষ্ট মুছে দেবে। আর যদি তা না ঘটে, বুঝে নিও আমি আমার এই বিদ্যা, এই দায়িত্ব, এই তপস্যা চিরতরে ত্যাগ করে দেব। এটা স্পষ্ট ঘোষণা। ওপরে ওরা সাক্ষী, অগ্নিদেব সাক্ষী যে এখন নিজেই বিধাতা। এটা আর এড়ানো যাবে না। এই পৃথিবীর মানুষরা তোমাকে ভয় দেখিয়ে তাদের নিজের লাভ করে, তারা ভয়ে ভয়ে তাদের চ্যানেল চালায়, কিন্তু আজ আমি তোমাকে ভয় দেখাতে আসিনি। আমি সত্যকে আয়নার মতো তোমার সামনে রাখতে এসেছি, যাতে তুমি নিজের চোখ খুলতে পারো, নিজের ভাগ্য নিজের হাতে নিতে পারো। তোমার কুণ্ডলিতে মহাতাণ্ডব যোগ সক্রিয় হবে। এটা সেই যোগ যা শতাব্দী পর আবার তৈরি হচ্ছে। কিন্তু এখানে ভুলে যেও না, কারণ এই তাণ্ডব যোগ তোমার শত্রুদের সম্পূর্ণ ধ্বংস করবে, তোমার অভাবগুলো দূর করবে। কিন্তু যদি তুমি লাপরুয়া হও, তাহলে একটা ছোট্ট ভুল তোমার ঘরের হাসি খুশি পরিবেশকে শ্মশানের নীরবতায় বদলে দিতে পারে। তাই এই কয়েক মিনিটকে তোমার জীবনের সবচেয়ে কাটিয়ে দেবে। অমৃত সিদ্ধি যোগ সক্রিয় থাকবে। তখন আপনার উপরে যে কালসর্পের মতো লেগে থাকা দোষটা আছে, সেটার বিষ রাঁধুনির আগুনের মতো ঝাঁঝিয়ে যাবে।
আপনার বাড়ির কোনো এক কোণে, দরজার নিচে বা উত্তর পূর্ব দিক থেকে সেই অদৃশ্য ঝামেলা লুকিয়ে আছে, যা বাস্তুদোষ, নজর দোষ আর তন্ত্রমন্ত্রের ছায়া হয়ে আপনার উন্নতি আটকে দিচ্ছিল। কিন্তু এই যোগগুলিতে বাগেশ্বর ধামের শক্তি সেই মূলকে কেটে ছাই করে দেবে। আজ রাত 12টার আগের মধ্যে কেউ একটা বার্তা আসবে যা আপনি কখনো ভাবতেই পারেননি। সেটা হবে আপনার ডুবে যাওয়া নাবিক। কিন্তু যদি চিনতে ভুল করেন তাহলে এই সুযোগ বালুর মতো ফিসফিস করে চলে যাবে। তৃতীয়টা এতটাই গভীর যে রাত 1:15 আপনার বাড়ির পরিবেশে একটা অদ্ভুত গুঞ্জন থাকবে। যে কাজটা বছরের পর বছর অসম্ভব মনে হচ্ছিল সেটা সম্ভব হয়ে উঠবে। বাড়ির অসুস্থ সদস্য সুস্থ হয়ে উঠবে, পুরনো মামলাটা মিটে যাবে, মাথার ওপর ঝুলে থাকা সংকট চলে যাবে। আপনি অনুভব করবেন যেন কেউ অদৃশ্য হাত মাথার ওপর রাখছে। কোনো ঈশ্বরিক শক্তি ঘরে শান্তির ঠান্ডা হাওয়া বইছে। আপনার চোখ থেকে চোখের জল ঝরবে, কিন্তু সেগুলো সুখের চোখের জল হবে। আপনি অনুভব করবেন মনে হবে যেন মহাদেব নিজে আপনার ঘরে এসেছেন। হনুমানের লেজ গিয়ে পুরো ঘরের নেতিবাচকতা ঝেড়ে ফেলা হয়েছে, আর বাগেশ্বর ধামের করুণায় আপনার জীবন নতুন জন্ম নিচ্ছে। কিন্তু এটা সবই তখনই ঘটবে যখন আপনি এখনই একটু ছোট্ট একটা পদক্ষেপ নেবেন। না নিলেন তাহলে এই 3টি মহাঘোষণাই শুধু স্বপ্ন হয়ে থেকে যাবে। প্রস্তুত হন, মনে আনুন সেই মানুষের মুখ যাকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন, কারণ তার ভাগ্য আপনার সঙ্গে জড়ে আছে। এটা ইতিমধ্যে ঠিক হয়ে গেছে। এখন আসল ঘোষণা। প্রথম মহাঘোষণা, শত্রুর অবসান। দ্বিতীয় মহাঘোষণা, কুবেরের খোলা ধনরাশি। রাতে ঘুমানোর আগে অ্যাকাউন্টে হইচই শুরু হবে। তৃতীয়, অসম্ভবকে সম্ভব করে তোলার রাত। রাতেই তোমার বনবাস শেষ হবে। সময় খুব দ্রুত চলে যাচ্ছে। এই যোগ দরজার সামনে দাঁড়িয়ে আছে। যদি তুমি চাও এই কথাগুলো নিশ্চিত হয়ে যাক, তাহলে এই ভিডিওটা মন থেকে লাইক করো। তোমার 21 জন সবচেয়ে কাছের মানুষের সাথে শেয়ার করো। কমেন্টে লিখো জয় বাগেশ্বর ধাম, আর মনে মনে সংকল্প করো আমি 10% দান করব। ভিডিও শেষ করে বাড়ির মন্দিরে হনুমানজির সামনে মাটি বা ঘিয়ের দীপ জ্বালাও। যদি না পারো তাহলে চোখ বন্ধ করে মনে মনে স্মরণ করো জয় হনুমান শান্ত তিনি ফিৎকার। আপনার উন্নতি সহ্য করতে পারেন না। তার চোখে ঈর্ষার আগুন লুকানো থাকে। তিনি মিঠে মিঠে কথা বলতে পারেন, আপনার স্বপ্ন শুনে সহানুভূতি দেখাতে পারেন, শুভাকাঙ্ক্ষী মনে করিয়ে আপনার কাছে আসতে পারেন, কিন্তু তার মানসিকতা পরিষ্কার নয়। তিনি আপনার বিশ্বাসকে কাজে লাগাতে চান। তিনি জানেন যে আপনি খুব দ্রুত বিশ্বাস করে ফেলি, খুব দ্রুত গলে যায়। আপনার এই ভালো লাগাই ওদের দুর্বলতা হতে পারে। এ ধরনের মানুষ প্রথমে আপনার মনে জায়গা করে নেয়, তারপর আপনার পরিকল্পনা জানতে চায়, তারপর আপনার দুর্বলতাগুলো বুঝে নেয়, আপনার গোপন কথা জেনে নেয়, আর ধীরে ধীরে পথে বাধা তৈরি করে। ছোট ছোট ব্যাপার দিয়ে আপনার কাজ নষ্ট করে দেয়। এই সময়গুলিতে প্রতিটি হাসিমুখকে নিজের ভাববেন না, প্রতিটি মিষ্টি কণ্ঠে নিজস্বতা থাকে না, প্রতিটি সাহায্যের হাত সত্যি নয়। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্ট বলেছেন, বুদ্ধি ছাড়া সম্পর্ক কলা, দুঃখের কারণ হয়। তাই এখন তোমার চিনতে শেখা দরকার। বুদ্ধিমানের মতো কাজ নিতে হবে, হৃদয়ের বদলে মস্তিষ্কের কথাও শুনতে হবে। আরেকটা সাবধানতা, তোমার আবেগের গভীরতার সঙ্গে জড়িত। তুমি তাদের মধ্যে একজন যারা কারো ব্যথাকে নিজের মতো করে নাও, কারো সমস্যার কথা শুনে তাড়াতাড়ি সাহায্য করতে এগিয়ে যাও, দুটো ভালো কথায় মন খুলে দাও, তোমার সব শক্তি খরচ করে দাও। কিন্তু এটা কালযুগ প্রিয় বন্ধু। এখানে প্রত্যেকের হৃদয় তোমার মতো পবিত্র আর তোমার মতো করুণাময় নয়। অনেকেই তোমার সংবেদনশীলতাকে কাজে লাগায়, তোমার সাহায্য নিয়ে ফায়দা ওঠায়, তোমার সময় নেয় আর পরে বিশ্বাসঘাতকতা করে, পিঠের পিছনে তোমার বদনাম করে। ভুলটা এই যে তুমি আগে মনে করো না, আগে অনুভব করো, আবেগে ভাসো। এখন এই অভ্যেসটা বদলাতে হবে। আবেগ খারাপ কিছু নয়, কিন্তু আবেগে ভেসে সিদ্ধান্ত নিলে জীবন জটিল হয়ে যায়, রাস্তার মাঝে পাথর বেঁধে দেয়। যদি কেউ আজকাল খুব বেশি ভালোবাসা, খুব বেশি নিদের মতো ভাব বা বড় কোনো প্রমিস নিয়ে আসে, তাহলে তাৎক্ষণিক বিশ্বাস করো না। থেমে যাও, যাচাই করো, সময় দাও, তার আচরণ দেখো, তার কাজ পরীক্ষা করো। কারণ শুরুতে যা সুন্দর লাগে, যা মিষ্টি লাগে, কিন্তু অনেক সময় পর তা সবচেয়ে বড় কষ্ট হয়ে দাঁড়ায়, সবচেয়ে বড় প্রতারণা প্রমাণিত হয়। এই মাসে সবচেয়ে বড় সতর্কতা হলো, ভুলেও কাউকে আপনার মূল্যবান জিনিস দেবেন না। সেটা গহনা হোক, টাকা হোক, যানবাহন হোক, কাগজপত্র হোক, বা এমন কোনো গুরুত্বপূর্ণ জিনিস যেটা আপনার ভবিষ্যতের সঙ্গে জড়িত। কারণ শুধু ক্ষতি নয়, তার সাথে বড় ঝামেলা, আইনি জটিলতা বা মানসিক চাপও হতে পারে। আজকাল পৃথিবী বদলে গেছে, সম্পর্ক বদলে গেছে, আর মানুষও বদলে গেছে।
যদি আপনি কাউকে আপনার জিনিস দেন আর সে সেটা ভুলভাবে ব্যবহার করে, তাহলে সমস্যা হঠাৎ আপনার দরজায় এসে ঠেকতে পারে। গাড়ি আপনার নামে থাকলে দুর্ঘটনার দায়ও আপনাকেই নিতে হবে। টাকা দিলে ফেরত পাওয়ার কোনো নিশ্চয়তা নেই, কাগজপত্র দিলে তা ভুলভাবে ব্যবহার হতে পারে, আর পরে পস্তাবেন। তাই সাহায্য করতে চাইলে বুদ্ধিমতী করুন, সহানুভূতি রাখুন, কিন্তু সতর্কতা কখনো ছাড়বেন না। সীমা ঠিক করে নিন, দরকার হলে লিখে রাখুন। এই প্রভাব শুধু বাইরের ঘটনাতেই সীমাবদ্ধ থাকবে না, এটা আপনার মনের দিক নির্দেশনাও বদলে দেবে, আপনার ভিতরের শক্তিকেও জাগিয়ে তুলবে। অতীতে সবচেয়ে বড় আঘাত টাকা নয়, মনেই ছিল। আপনি অনেকবার নিজচ্চহে ছোট হয়ে গিয়েছিলেন, কারণ মানুষ তোমাকে সম্মান দেয়নি, তোমার কথা শোনা হয়নি, তোমার পরিশ্রমকে অবহেলা করা হয়েছে। এখন শনিদেব শুধু টাকা নয়, আত্মসম্মানও ফিরিয়ে দেবেন। তুমি অনুভব করবে যে এখন তুমি আগের মতো দুর্বল নও। যেখানে আগে সব কথা মন খারাপ করত, প্রতিটি মন্তব্যে ক্ষতি হতো, এখন ভিতর থেকে একটা কণ্ঠ উঠবে, না, এখন আমাকে ভাঙতে দেওয়া যাবে না, এখন আমি শক্তিশালী। এইটাই হবে ইঙ্গিত যে তোমার খারাপ সময় শেষ হয়ে আসছে, নতুন সূর্য উঠছে। তোমার জীবনে হঠাৎ করেই কোনো নতুন মানুষ প্রবেশ করতে পারে। এটা কোনো মাধ্যমে হতে পারে, বন্ধুত্বের অজুহাতে, সাহায্যের অজুহাতে, নাকি কাজের অজুহাতে। শুরুতে অনেক আরামদায়ক মনে হবে যেন আপনার কোনো ঘাটতি পূরণ হচ্ছে, কোনো ফাঁকা জায়গা ভর্তি হচ্ছে। কিন্তু এখানেই সাবধান থাকুন, প্রতিটি নতুন সম্পর্ক ভাগ্য নয়, কিছু সম্পর্ক পরীক্ষা হিসেবেও হয়। যারা খুব দ্রুত কাছাকাছি আসার চেষ্টা করে, বড় বড় কথা বলে, আবেগগতভাবে দ্রুত জড়ানোর চেষ্টা করে, ওখানেই থামুন, ভাবুন, সময় নিন। মিথ্যা আত্মীয়তা দ্রুত তৈরি হয়, সত্যিকারের আত্মীয়তা সময় চায়, পরীক্ষা চায়, বিশ্বাস চায়। আজকাল মানসিক বিভ্রান্তিও বাড়ছে প্রিয় বন্ধুদের, এমন একটা বিভ্রান্তি যা বারবার তোমার মনকে জটিল করে তুলবে, যেন কোনো অদৃশ্য ঝড় তোমার চিন্তার নৌকাকে একদিকে ওদিকে ঠেলে দিচ্ছে। কখনো কোনো সিদ্ধান্ত নিতে মন চাইবে, হ্যাঁ বলার, তারপর হঠাৎ পিছিয়ে যাবে। কখনো মনে হবে সামনে এগোনোই সঠিক, তারপর হঠাৎ ভয় আর সন্দেহের ছায়া নেমে আসবে। কখনো পিছিয়ে যাওয়ার ইচ্ছে হবে, তখন মনে হবে এটাই সেই সুযোগ যা হাতছাড়া হয়ে যাবে। এসবই সময়ের অংশ, এটা পরিবর্তনের স্বাভাবিক প্রভাব, যেখানে পুরনো খারাপ সময় যাচ্ছিল আর নতুন ভালো সময় আসতে চলেছে। সেই জন্য মন একটু অস্থির হয়ে যায়, যেমন কোনো পুরনো বাড়ি ভাঙার আগে একটু হলচেই। তাই তাড়াহুড়ো করে বড় কোনো সিদ্ধান্ত নেবেন না, সেটা চাকরি বদলানো হোক, বিনিয়োগ করা হোক, সম্পর্কের কোনো বড় পদক্ষেপ হোক, বা নতুন কোনো ব্যবসা শুরু করা হোক। যদি মন বেহুশ লাগে, যদি চিন্তা বারবার বদলায়, যদি মন শান্ত না থাকে, তাহলে ওই সিদ্ধান্তটা একটু পিছিয়ে দিন, পরের কয়েকদিনের জন্য স্থগিত রাখুন। গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্ট বলছেন, অশান্ত মন ঠিকমতো দেখতে পারে না, ঠিকমতো নির্বাচন করতে পারে না, সত্যকে চিনতে পারে না, কারণ অশান্তিতে বুদ্ধি ঝাপসা হয়ে যায়। ধুলোয় ভর্তি হাওয়ায় রাস্তা পরিষ্কার দেখা যায় না, তাই আগে শান্তি নিয়ে এসো। ঈশ্বরের স্মরণ করো, তার নাম জপ করো, গভীর গভীর শ্বাস নাও, চোখ বন্ধ করে নিজের মনকে জিজ্ঞাসা করো, এই সিদ্ধান্ত আসছে লোভ থেকে না ধৈর্য থেকে, ভয় থেকে না বিশ্বাস থেকে, তাড়াহুড়ো থেকে না বোঝাপড়া থেকে। যতক্ষণ না মন পুরোপুরি শান্ত আর স্পষ্ট হয়, ততক্ষণ বড় কোনো পদক্ষেপ নিও না, কারণ এটা তো একটা বিভ্রান্তি, একটা পরীক্ষা মাত্র। এটা পার হয়ে যাবে, তারপর তোমার মন নিজেই সঠিক পথ দেখাবে। টাকার সংকেত স্পষ্ট স্পষ্ট দেখা যাচ্ছে, যেন দূর থেকে কোনো ঝলমলে রশ্মি আসছে, কিন্তু রাস্তা এখনও পুরোপুরি খোলা নেই। যেমন কোনো দরজা আধা খোলা থাকে, আপনাকে নিজেই সেটাই পুরো খুলতে হবে। টাকা আসতে চায়, সুযোগ জন্ম নিতে চায়, কিন্তু আপনাকে হাত বাড়াতে হবে, চেষ্টা করতে হবে, শুধু অপেক্ষা করলেই হবে না। চাকরিতে অতিরিক্ত উপায় ভাবুন, যেমন কোনো অতিরিক্ত কাজ, কোনো পার্ট টাইম প্রজেক্ট, কোনো স্কিল যা আপনি আগে থেকেই জানেন, সেটাকে আরও উন্নত করুন। নতুন দিক খুঁজুন, যে পথ আগে দেখা যাচ্ছিল না, এখন ভালো করে দেখুন। ছোট কাজও শুরু করুন, শুরুতে সেটা যতই ছোট মনে হোক না কেন, বড় ফলাফল আসবে। ছোট ছোট সিদ্ধান্ত বা ধারাবাহিক চেষ্টা থেকেই বড় কিছু জন্মায়। এ পর্যন্ত তুমি শুধু জীবনটা কাটানোর চেষ্টা করেছ, শুধু মনে হয়েছে পার করে দেওয়া, কিন্তু এখন ভাবো তৈরি করার কথা, সৃষ্টি করার কথা। ছোট ভাবনা ছোট ফল আনে, কিন্তু বড় ভাবনা, বড় ধৈর্য আর বড় পরিশ্রম বড় বড় ফল দেয়। তাই তোমার ভাবনাকে বড় করো, তোমার স্বপ্নকে বড় করো, তোমার কাজকে ধারাবাহিক আর সাচ্চা মন দিয়ে করো, কারণ এখন সময় তোমার পক্ষে, শুধু তোমার সেটা সাথে দিতে হবে। পরিবারের মধ্যে একটু ছোটখাটো ঝগড়া হতে পারে, ছোট ছোট বিষয় নিয়ে মতপার্থক্য হতে পারে, কিন্তু ছোট বকবককে বড় করে দেখবেন না, এগুলোকে বেড়ে উঠতে দেবেন না, কারণ এগুলো তো শুধু সংক্রমণের ছোট ছোট ঢেউ। বাড়ির পরিবেশ শান্ত রাখুন, যতই ব্যস্ততা থাকুক, বাড়ি ফিরলে হাসি মুখে থাকুন, ভালোভাবেই কথা বলুন। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং কমেন্ট বক্সে জয় শনি মহারাজের জয় লিখতে ভুলবেন না। দেখবেন শনিদেবের কৃপায় আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।